মেঘ ডাকতে থাকে, বাজ পড়তে থাকে, আর মাটি সরিয়ে উঠে আসে এক ডাইনি, মামদো আর তাদের সন্তান। বাবারে বাবা, এত বৃষ্টি হচ্ছে, ইনজেকশন গুলো যে কিভাবে দেবো বিশু? আজ রাতেই দিতে হবে, তাহলেই কাল সকালে বড় বড় তরমুজ বিক্রি হবে। জমিয়ে ইনকাম করবো। ওই 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 তো এই দারোগা বাবু আর মোড়ল মশাই এসে গেছে। কি হারে বিশু, কাজ হচ্ছে তো? এই নে, এটা ছড়িয়ে দে। এইবার তরমুজ দেখে সবাই পাগল হয়ে যাবে, পাগল। এই বিষ গ্রামবাসী গিললে এবারের গিন্নির সোনার চেনটা হয়ে যাবে। তরমুজপুর গ্রামে হারু আর বিশুই একমাত্র তরমুজ বিক্রেতা। কম সময়ে অনেক বড় আকারের তরমুজ তৈরি করে বিভিন্ন বিক্রেতা এবং ক্রেতাদের তরমুজ দিয়ে প্রচুর লাভ করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। ও হারুদা, আজকে তরমুজগুলো তো অনেক বড়। দামটাও যে বেশি রে সুজন। নে নে, যত নেওয়া নিয়ে নে, এই বিক্রি কর যা। ওরে আমাকেও দাও, আমাকে দাও। ওরে ওরে এইদিকে আমার ওজনটা করো। ওজন করো। শুধু ক্ষেত থেকেই বিক্রি করা নয়, একদিকে হারুর যেমন তরমুজ বিক্রি করা চলতো, অন্যদিকে বিশুর সেই তরমুজের জুস তৈরি করে বিক্রি করা চলতো। এক কথায় গ্রামের মানুষের তৃষ্ণা মেটানো ও তরমুজ খাইয়ে মন ভরানোর দায়িত্ব ছিল এই দুইজনার হাতে। নে নে, এই তাড়াতাড়ি ভাগ করে ফেল দেখি। শুনলাম গ্রামে একটা বাচ্চা মারা গেছে। দূর, এই এত বিষ মেশাছি, অমন একটা দুটো মরবেই। ওসবে চাপ নেবেন না মোড়ল মশাই। নিন নেন নেন নেন, ভাগটা করুন, এই টাকাই পরম ধন আর জ্ঞান। ঠিক বলেছিস ভাই। এই সবার ভাগে 1 লক্ষ করে পড়লো। বাহ, চমৎকার। এমনভাবে বেশ কিছুদিন চলার পর উফ, এত টেস্টি মা, বিশু কাকু তরমুজের জুস, কোনো কথা হবে না। এত বড় তরমুজ, আহা কি মিষ্টি, আহ আর কি স্বাদ, আহা আমাদের গ্রাম ছাড়া আর পাওয়াই যায় না। ওগো আস্তে খাও, গলায় আটকাবে যে। দেখি আজ বিকেলে গিয়ে আরো কিছু তরমুজ নিয়ে আসবো, যা ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ মা, তাই করো। ও কি, এই হাবলু, কথা বলছিস না কেন? কি রে ওগো? এ কি, তোমার কি হলো? হে ভগবান, এই ভর সন্ধ্যায় কি যে হলো? কে কোথায় আছো? এদিকে এসো। কিছুক্ষণ পর সেখানে অনেক লোক জড়ো হয়, আর ডাক্তার আসলে বলে, দুজনেই স্ট্রোক করে মারা গেছে। না, সব কিছু হয়েছে ওই তরমুজের জন্য। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সেই সময় সঙ্গে সঙ্গে মালতী দৌড়াতে থাকে। দৌড়ে দৌড়ে সে পৌঁছায় তরমুজপুরের পুলিশ স্টেশনে। দারোগা বাবু, ওই বিশু হারু তরমুজ খাইয়ে আমার স্বামী ছেলেকে মেরে ফেলেছে। হ্যাঁ, তরমুজ খাইয়ে? এইসব পাগলের দল কোথা থেকে যে আসে। এই কে আছিস, ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দে, যত সব। এরপর মালতীকে বন্দুক দিয়ে আঘাত করে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়, কিন্তু মালতী হার মানে না।
সেখান থেকে গিয়ে মালতী গ্রামের সকলকে এক জায়গায় জড়ো করে বলতে থাকে, সবাই শোনো, এই হারু আর বিশু যেই তরমুজ বিক্রি করে তাদের জন্য আমার স্বামী আর ছেলে মারা গেছে। বাঁচতে চাইলে কেউ খেও না, কেউ খেও না। এই মুখপুরিকে আজ রাতেই সাবার করতে হবে হারু। এগে মোড়ল মশাই। রাত হলে মালতী ঘরের মধ্যে একা বসে থাকে। আর সেই সময় হারু, বিশু, দারোগা আর মোড়ল সকলে প্রবেশ করে। এত বছরের প্ল্যান, এত টাকার লেনদেন সব শেষ করে দিতে চাস তুই আজকে? না, আমায় কিছু করো না, করো না। মেরে ফেল এই মুখপুরিকে। মারবো না রে, পুড়িয়ে মারবো। এরপর সকলে মালতীকে ঘর বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয়। নে, পুড়ে মর এবার। না, আমায় মেরো না, মেরো না আমায়। কিছুক্ষণ পর আগুন নিভলে মালতীকে কাপড় পেঁচিয়ে গাড়ি করে নিয়ে যাওয়া হয় বাঁশবাগানের ভেতরে। আর সেখানে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে মালতীকে পুঁতে দেওয়া হয়। যা, তোকে স্বামী আর ছেলের কাছে পাঠিয়ে দিলাম। এই বলে সকলেই সেখান থেকে চলে যায়। আর তারপরই এক প্রবল জোরে ঝড় শুরু হয় চারিদিকে। মেঘ ডাকতে থাকে, বাজ পড়তে থাকে, আর মাটি সরিয়ে উঠে আসে এক ডাইনি, মামদো আর তাদের সন্তান। আমি ডাইনি, এই প্রতিশোধ আমি নেবই। কিন্তু কিভাবে গিন্নি? চলো আমার সাথে তোমরা। ওই তো তরমুজ। এই তরমুজকে ঘর বানিয়ে এর ভেতরেই থাকবো আমরা। বাহ গিন্নি, কেউ বুঝতে পারবে না। সবাইকে উচিত শিক্ষা দিতে হবে মা, চিন্তা করিস না। এখন চ দেখি, গিলি গিলি বুম, তরমুজটি পরিণত হ এক বিশাল বাড়িতে। ডাইনি এই মন্ত্র পড়তেই এক বিশাল তরমুজের বাড়ি তৈরি হয়। আর তার মধ্যে সকল ভূতেরা প্রবেশ করে যায়। ওয়াও মা, কি সুন্দর ঘর আমাদের। এখন আমাদের অনেক কাজ। ওই হারু, বিশুর সব তরমুজ আমরা শেষ করে দেব। চল চল চল। তাই হলো, তারা সকলেই বেরিয়ে সমস্ত তরমুজের ক্ষেত নষ্ট করে দিতে থাকে। বিষ খাওয়াবি মানুষদের? অনেক অনেক টাকা কামিয়েছিস তোরা। আর না। সমস্তটাই নষ্ট হলে সকলে আবার তরমুজের ভেতরে প্রবেশ করে যায়। কালকে হবে মজা। ওগো, এ কি হলো আমাদের তরমুজের? ওরে সব শেষ করে দিল গো। কোন হারামজাদা এটা করার সাহস পেল? একবার ধরতে পারলি না? উড়ে 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 আমরা করেছি রে। সব ক্ষেত নষ্ট করে দিয়েছে। দারোগার মোড়লকে এক্ষুনি ডেকে আনো, যাও। ওমা, এ দেখি এত বড় তরমুজ একটা। ওরে ওরে বাপ রে, এটাই আবার কি? এটা নিশ্চয়ই এই তরমুজের দ্বারা হয়েছে। কেটে ফেল দেখি, কেটে ফেল। আমাদের বাড়া ভাতে জল ডালা, দেখাচ্ছি মজা, দাঁড়া। এরপর কিছু লোক কোদাল আর কাস্তে নিয়ে কাটা শুরু করে। আমার তরমুজের বাড়ি কাটবি?
এই নে ইয়া! ডাইনি জাদু করতেই মানুষগুলো দূরে ছিটকে পড়ে। এটা কি হলো মোড়ল মশাই? এক মায়াবী তরমুজ। দূর মায়াবী! এই সবাই গুলি মারো দেখি। এরপর পুলিশের দল গুলি মারা শুরু করলে তরমুজটি লোহাতে পরিণত হয়ে যায়। এর মধ্যে ভূত বাসা বেঁধেছে। তারানাথকে ডাক দাও, না হলে সবাই মরবো। এখন চলো সবাই। এই সবাই চলো এখান থেকে। রাত গভীর হয়েছে। এমন সময় থানার বাইরে একটা বড় তরমুজ পড়ার আওয়াজ হয়। এ কি, এত বড় তরমুজ এ কোথা থেকে আসলো? দারোগা যেই কাছে যায় এমন সময় সেখানে তরমুজের ভেতর থেকে আসে ডাইনি। আজ তুই শেষ। এ তো এক ডাইনি। আমায় মেরো না। বিষ খাইয়ে আমার স্বামীকে ছেলেকে মেরেছিস তুই। এই নে ইয়া! বাঁচাও! এরপর দারোগা লাশটি নিয়ে গ্রামের বটগাছে ঝুলিয়ে দেয় ডাইনি আর তরমুজে ঢুকে যায়। ওরে আমাদের দারোগা মরেছে রে। দারোগা মরেছে। আমি জানি। ওরে হারু ও বিশু, পালা পালা, এই গ্রাম ছেড়ে পালা। তারানাথ কালকে ফিরছে, আজকের দিনটা থেকে যায়। আজ রাতেই আমি পালাবো, তোরা থাক থাক। রাত হতেই গ্রামের মোড়ল তার স্ত্রী বাচ্চা নিয়ে পালাতে যাবে এমন সময় এক বিশাল আকৃতির তরমুজ পড়ে তাদের সামনে। একি এত বড় তরমুজ কোথার থেকে এলো? ওরে ওরে ওরে, তরমুজ না রে, আমি ডাইনি। ওরে বাবারে, ওরে বাবারে, এ তো ডাইনি। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও। সবাইকে ছাড়বো, কিন্তু তোকে না রে মোড়ল। এরপর ডাইনি মোড়লের শরীরে প্রবেশ করে যায় আর দৌড়াতে থাকে। কিছুক্ষণ দৌড়ে সে দাঁড়ায় ট্রেন লাইনের ওপরে। তোর জীবন শেষ মোড়ল। এমন সময় একটা ট্রেন এসে সজোরে ধাক্কা মারায় মোড়লের দেহ ছিটকে পড়ে আর মারা যায়। তারপর ডাইনি সেই লাশটিকে তুলে গ্রামের বটগাছে ঝুলিয়ে দেয়। এই বলি, এইসব কি হচ্ছেটা কি আমার গ্রামে? আমাদের বাঁচাও দাদা, আমাদের বাঁচাও। ভূতে বাসা বেঁধেছে আমার বাড়িতে। ওরে বাঁচাও গো। কি বলছিসটা কি? এই চল 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 দেখি। এরপর তারানাথ বড় তরমুজের সামনে গেলে বলে ওঠে, এ এক প্রতিশোধে উন্মুক্ত ডাইনি বাসা বেঁধেছে রে। একে থামাতেই হবে, না হলে সবাই মরবি। এক্ষুনি যজ্ঞ শুরু করতে হবে। তাই হলো। কথা মতন তারানাথ যজ্ঞে বসলো। ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, জয় মহাদেব। এই বেরিয়ে আয় ভূতের দল, এই বেরিয়ে আয়। এই কেন করছিস এমন? কেন করছি? তবে শোন। এরপর ডাইনি সমস্তটাই তারানাথকে বলে। এ ঘোর অন্যায় করেছিস রে বিশু, হারু। এই তোদের মেরেই এই পিশাচ শান্তি পাবে। এইখানে আমি কিছুই করতে পারবো না রে। এরপর ডাইনি আর মামদো
বিশু আর হারুর গলা ধরে ওপরে তুলে দেয়। ওগো, আমি ক্ষমা চাইছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপর বিশু আর হারুর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। ওং নমঃ শিবায়। এই যা, যা যা যা, চলে যায় বাড়ি। তারপর ভূতের দল অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। না! সেই রাতের পর থেকে তরমুজপুর গ্রামে বিভিন্ন মানুষেরা সৎভাবে তরমুজ চাষ করতে লাগে, আর সেই তরমুজ খেয়ে সকল গ্রামবাসী হাসি খুশি জীবন কাটাতে থাকে।